আমরা ইন্টারেস্টিংলি যে মূর্তিটার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই মূর্তিটা। হ্যাঁ এই মূর্তিটার একটা অন্যরকম ইতিহাস রয়েছে। এই যখন আচ্ছা। আক্রমণ হয়, হ্যাঁ, এই আক্রমণ হওয়ার সময় হ্যাঁ। তখন হচ্ছে থিয়াগো বলে একজন ব্যক্তি, হুম। তাকে দায়িত্ব দেওয়া হয় মূর্তিটাকে সেফলি কোথাও নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা। কিন্তু ঘটনাচক্রে মূর্তিটি হারিয়ে যায়, থিয়াগোরও মৃত্যু হয় সম্ভবত। হ্যাঁ। এই মূর্তিটি নদীতে হারিয়ে যায়। তো এই ফাদাররা যখন ফিরে আসেন, এটাই কথিত হ্যাঁ, যে ফাদাররা যখন ফিরে এলেন, হ্যাঁ। ফিরে আসবার পর একটা স্বপ্নাদেশ, এবং সেই স্বপ্নাদেশে হচ্ছে এলো যে মাদার মেরি ফিরে আসছেন। তারপরে নদী আছে, ওইদিকেই নদী আছে। এই নদী যখন কিছুটা রিসিট করে জোয়ার ভাটার খেলায়, তখন দেখা যায় যে মাদার মেরির সেই মূর্তি আবার উঠে দাঁড়িয়েছে আর কি। আচ্ছা। এবং সেই মূর্তিটি এখানে এখন প্রতিস্থাপিত। হ্যাঁ। এবং দেখো এখানে ভালো করে এই জাহাজেরও, এই যে হ্যাঁ, একটা হ্যাঁ। জাহাজ মানে পর্তুগিজ যে শিপস, হ্যাঁ। মানে নেভাল, হ্যাঁ। তার একটা মানে Miniature। মিনিয়েচার হচ্ছে এখানে রয়েছে। স্ট্যাচুটা সেই সময়ের, সেই সময়কার স্ট্যাচু, এবং চার্চ তৈরি হওয়ার আগের। কেননা এটা ছিল অরিজিনালি পর্তুগিজ সৈনিকদের, যে তারা যেখানে তাদের ব্যারাক ছিল, তারা যে ছোট চ্যাপেলে যে প্রেয়ার করতেন, সেই প্রেয়ার। এবং মানে তুমি যদি মূর্তির সাইজটা দেখো, সেটা এত বড় চার্চের তুলনায় সেটা অনেক ছোট, কারণ এটা চ্যাপেলে ছিল।